নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি রোমিত বন্দ্যোপাধ্যায়। আয়ুষ্মান ভারত, অনেকেরই প্রশ্ন, আয়ুষ্মান ভারতে যদি হেলথ স্কিমে নিজেদেরকে নথিভুক্ত না করতে পারি, কোনো কারণে বাদ যাই, তাহলে কি উপায় আছে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি একটা প্রকল্পের কথা বলেছেন, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় নিজেদেরকে নথিভুক্ত করতে পারেন অনেকেই। কারা পারেন, কারা পারেন না, সেই নিয়েই আজকে প্রতিবেদন এবং কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে প্রশ্নমালা কিছু সাজিয়ে রাখবো, তার উত্তর কিছু দিয়ে রাখবো, যেটা নিয়ে আপনি যাচাই করতে পারবেন, একটা আন্দাজ পাবেন আপনি এলিজিবল হবেন কি হবেন না। অর্থাৎ প্রথম প্রশ্ন, আপনার পরিবারের বার্ষিক আয়টা কত? যদি 8 লক্ষ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনি এলিজিবল নন। যদি আপনার পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হয় তাহলে ডেফিনেটলি আপনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় এলিজিবল। কিন্তু আরো বেশ কিছু প্রশ্ন আছে, সবকটা প্রশ্ন আগে শুনে নিন। আপনি যদি কোনো রকমভাবে কেন্দ্র বা রাজ্যের কোনো স্বাস্থ্য বীমার সাথে যুক্ত থাকেন, কোনো স্বাস্থ্য প্রকল্পের সাথে যুক্ত থাকেন, অর্থাৎ WBHS, CGHS এই ধরনের বা ESI এর সুবিধা যদি আপনি পান তাহলে কিন্তু আপনি এলিজিবল নন। আপনি যদি কোনো রকম সরকারি বা আধা সরকারি সংস্থার মেডিকেল ইন্স্যুরেন্স পান, অর্থাৎ কোনো সরকারি আধা সরকারি PSU, স্ট্যাটুটরি বোর্ড, ট্রাস্ট বা অন্য সরকারি গ্রুপের মেডিকেল ইন্স্যুরেন্স প্রকল্পে যদি আপনার নাম নথিভুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এটা পাবেন না। আপনি কি সরকারি মেডিকেল অ্যালাওয়েন্স পান? দেখুন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি যারা কর্মচারী রয়েছেন বা পেনশন ভোগীরা রয়েছেন তাদের অনেকেরই নিয়মিত মেডিকেল অ্যালাওয়েন্স থাকে। যারা সেই মেডিকেল অ্যালাওয়েন্স নিয়মিত পান তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। পরিবারের কোনো সদস্যর যদি বয়স 70 বছরের বেশি হয় সেক্ষেত্রে তো আয়ুষ্মান ভারতই রয়েছে, এবং সেই আয়ুষ্মান বাবা বন্দনা যে প্রকল্প রয়েছে সেটা তো 70 বছর ঊর্ধ্বে সমস্ত সিনিয়র সিটিজেনের জন্য রয়েছে। তার জন্য এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার কি বা প্রয়োজন, এবং সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এটা পাচ্ছেন না। ভীষণভাবে গুরুত্বপূর্ণ SIR। আমরা জানি আমাদের রাজ্যে SIR হয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং সেই রিভিশনে যাদের নাম ধরুন অনেকের নাম অ্যাবসেন্ট, শিফটেড, ডেড বা ডুপ্লিকেট হিসেবে দেখা গেছিল, বাদ গেছে, তারা কিন্তু পাবেন না এই সুবিধা। না, তারা পাবেন না। আপনার SIR বা CAA সংক্রান্তে আবেদন যদি কোনোভাবে বিচারাধীন হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে একটা স্বস্তির খবর আছে। কি সেই স্বস্তির খবর? যদি আপনার আবেদন ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে এবং বাকি সব শর্ত আপনি পূরণ করে থাকেন তাহলে এই সুবিধার থেকে, এই প্রকল্পের থেকে আপনি কিন্তু বাদ নাও যেতে পারেন। আপনাকে বাদ নাও দেওয়া হতে পারে এই শর্তটা বললাম, সেটা যদি হয়ে থাকে। তাছাড়া ভীষণ আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ড ইজ ম্যান্ডেটরি, কারণ এখানে আপনি হাসপাতালে ভর্তি, ছুটি বা আপনার যাবতীয় পরিচয় যে যাচাইয়ের যে অথেন্টিকেশনের যে প্রসেস সেটা কিন্তু আধার বেসড, এবং আধার থাকাটা এটা ম্যান্ডেটরি এই সুবিধা নিতে হলে। আরেকটা রয়েছে আভা, আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এই নিয়ে আরেকদিন বিস্তারিত জানাবো। এখন আভা যেই আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট সেটা আপনি ওই পোর্টালের মাধ্যমেই করতে পারবেন, এবং এই ক্ষেত্রে আভা থাকাটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এবং এখানে এই প্রকল্পে থাকতে হলে আপনার আভাটা লাগবে। এবার কারণ সেই চিকিৎসা সংক্রান্ত যে ডিজিটাল রেকর্ড, এইটা কিন্তু আপনার আমার সকলের জন্যই প্রয়োজনীয় হয়ে উঠবে, এবং সেই ক্ষেত্রে এই সুবিধাটা দিতে হলে আপনার এই আভাটা থাকা গুরুত্বপূর্ণ। একদম শেষে যেটা বলবো, আপনি কি ইতিমধ্যেই অন্য সরকারি স্বাস্থ্য বীমার সুবিধা নিচ্ছেন? দেখুন, আপনি যদি অন্য কোনো সরকারি স্বাস্থ্য বীমার সুবিধা নিয়ে থাকেন তাহলে আপনার আরেকটা বীমার কি দরকার? সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে সেটা আপনি পাবেন না। আর এই ক্ষেত্রেও সেটা দেখা যাচ্ছে, তাহলে আপনি পাবেন না। অর্থাৎ কিছু প্রশ্নমালা আপনাদের কাছে সাজিয়ে দিলাম, কিছু উত্তর দিলাম, এইগুলোকে নিয়ে আপনারা একটু নিজেদেরকে যাচাই করে নিতে পারেন। আপনারা এই মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্য বীমা যোজনা রয়েছে তাতে আপনারা এলিজিবল কিনা সেটা আপনারা জেনে নিতে পারেন। সঙ্গে থাকুন, রাত দিন 7 দিন। রিপোর্ট, কলকাতা।